ফেসবুকে পোস্ট করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না। বিএনপি নেতা দুদু, বিএনপি নেতা জনাব শামসুজ্জামান দুদু, তার প্রথম পরিচয় তিনি স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম দখলদারদের মধ্যে অন্যতম। এরা মুখে মুখে গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, বাট তারা দখলদার, তারা নির্বাচনে বিশ্বাস করে না। যেমন এই দুদু ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন দখল করেছে উইদাউট এনি ইলেকশন, এবং ইলেকশনের নামগন্ধও নাই। এবং এই দুদুকে তারেক রহমান অ্যাসাইনমেন্ট দিয়েছে মাস্তানির অ্যাসাইনমেন্ট, মানে লম্বা, শরীরে অনেক গোস্ত, অর্থাৎ একটু হুমকি দামকি দেবে, মাস্তানি করবে। আবার ছাত্র দলের সাবেক সভাপতি, মাস্তান না হলে তো ছাত্র দলের সাবেক সভাপতি হওয়া যায় না, মাস্তানদের নিয়েই তো এদের কাজ কারবার। তো এই দুদু তিনি বলছেন যে ফেসবুকে পোস্ট করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না। আবার এই যে শিক্ষার্থীদের বা সাধারণ জনতার যে আন্দোলন শাহবাগে, যে ওটা করেও নাকি আন্দোলনকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না, ওটা নাকি জনদুর্ভোগ, রাস্তা অবরোধ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না। বুঝে গেছেন এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে না? আওয়ামী লীগ নিষিদ্ধ, সবভাবে নিষিদ্ধ হচ্ছে, সবভাবে। পলিটিক্যালি নিষিদ্ধ হয়েছে 5 তারিখ, লিগালি নিষিদ্ধ হয়েছে 10 মে 2025। 1 মাসের মধ্যে কনস্টিটিউশনালি নিষিদ্ধ হবে। দ্যাট মিনস যে জুলাই সনদ হবে, এই জুলাই সনদে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা থাকবে এবং ইট উইল বি ইনকর্পোরেটেড ইন আওয়ার কনস্টিটিউশন। এরপরে বিচারের জন্য আইন অনুমোদন হয়েছে, আইন আসছে, বিচার হবে। তো এখন এই ফেসবুকে পোস্ট দিয়ে, মানে এটা কি বুঝিয়েছেন যে ফেসবুকে পোস্ট দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়? এটা তারা বুঝিয়েছেন। ওই যে হাসনাত আব্দুল্লাহরা ফেসবুকে লোকজন ডেকেছেন, ফেসবুকেই তো প্রচার প্রচারণা। যারা ফেসবুকে পোস্ট দিয়ে হাসিনার পতন হয়েছে, ফেসবুক পোস্টের মাধ্যমেই হাসিনার আন্দোলন জমেছে। এই কারণে হাসিনা সবার আগে ফেসবুক বন্ধ করেছিল। হাসিনার টিকে থাকার জন্য সর্বশেষ চেষ্টা ছিল ফেসবুক, ইউটিউব বন্ধ করা। এখন ফেসবুকে এই দুদুদের খাওয়া নাই, তাদেরকে কেউ গুনে না, দাম দেয় না, তাদেরকে কেউ ডাকে না বলে তারা এখন এগুলোর বিরুদ্ধে বলছে। দুদুর এখন কি করা দরকার? যেভাবে সম্ভব নয় বলেছেন সেভাবে সম্ভব হয়েছে, এখন কি কচু গাছের সাথে গলায় দড়ি দেওয়া দরকার? এই দুদুদের কোনো মান সম্মান আছে? দুদু, হারুন, রিজভি এরা শেষরা টাইপের। যেমন বিএনপি নেতা হারুন রশিদ চাঁপাইনবাবগঞ্জের, তিনি মিজানুর রহমান আজহারের ওয়াজের বিরুদ্ধে মাসভর প্রচারণা চালায়, দেখা যায় তার পরিবারের লোকজনই ওয়াজে বসে আছে এবং সিট দেওয়ার কথা বললে তাকেও যেত, মানে সিট বলতে বসার জায়গা টাকা দিবে, এটা নিশ্চয়তা দিলে তিনি নিজেও যেতেন। বোকা হয়ে গিয়েছে না? যে যার যে জিনিসে বিরোধিতা করে ওই জিনিসে তার পরিবারের লোকজন। তো দর্শক, এইভাবে একে একে ধরা খাচ্ছে এই দুদু, হারুন, অমুক তমুক, যা বলে তার উল্টোটা হয়। মান সম্মান আছে? এই যে ফজলুর রহমান আওয়ামী লীগ নিষিদ্ধের কত বিরোধিতা করলো, ফজু পাগলা নিষিদ্ধ হলো। এখন ফখরুল থেকে শুরু করে সবাই, গয়েশ্বরচন্দ্র রায় বলল নিষিদ্ধ উচিত না, কিন্তু নিষিদ্ধ হলো। এখন কি? তো এভাবে দর্শক বিএনপি পদে পদে ধরা খায়। এদের আসলে জনগণের সামনে যাওয়ার কোনো নৈতিকতা নাই, এরা ধরা পড়া পার্টি। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ফেসবুকে পোস্ট করে কিংবা রাস্তায় জনদুর্ভোগ তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না। একটা প্রেস ব্রিফিং দিয়ে আন্দোলন করার অবস্থা এখন বাংলাদেশে নাই। কই হয়েছে না? আন্দোলন তো সফল হয়েছে, মানুষ এসেছে, বরং আপনাদের ডাকে কেউ সাড়া দেয় না। আপনাদের যে কি তারুণ্য সমাবেশ না কি করছে, কোথায়, না ওতে কেউ সাড়া দেয় না ভাই। ওগুলো দেখেন না ফ্লপ, চট্টগ্রাম প্লেগ্রাউন্ড মাঠে লোক হয় না, তরুণরা আসে না। আবার যারা আসে তারাও বলে যে ভাই আওয়ামী লীগের মতো আপনারা হইেন না। বিএনপির প্রোগ্রামে সেই কথা বলছে, আমার দেশ রিপোর্ট করেছে যে আওয়ামী লীগের মতো যেন বিএনপি না, আশঙ্কা করছে। তো বিএনপি ধরা খাচ্ছে, বিএনপি কারো সাড়া পায় না। আর এই প্রেস কনফারেন্স করে ফেসবুকে পোস্ট দিয়ে লক্ষ জনতার সাড়া পাচ্ছে তরুণরা, এবং সে দাবি পূরণ হচ্ছে। বাংলাদেশ তোলপাড় তৈরি হচ্ছে। বাংলাদেশে কোনো ঘটনা ঘটাতে এখন আর বিএনপিকে দরকার হয় না। দুদু বলেন, স্পষ্ট করে বলতে চাই, গত 15.5 বছর অপকর্ম, জুলাই আগস্টে এই গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদের আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে, আইনের মাধ্যমে তাদের নিষিদ্ধ করতে হবে। দেশে নির্বাচন দিলে এমনিতেই তারা নিশ্চিহ্ন হয়ে যাবে না, এটা হচ্ছে কথা। নির্বাচন দিলেই আওয়ামী লীগ ফিরে আসবে। এই জন্যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার আগে, আওয়ামী লীগ প্রশ্ন চূড়ান্তভাবে সমাধানের আগে কোনো নির্বাচন হতে দেব না আমরা। তো এটা হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা শব্দ।
যে নির্বাচন দিলে নিশ্চিন্ন হয়ে যাবে, ভুয়ো কথা। আন্দোলনের নামে একবার শাহবাগ যাওয়া, একবার যমুনা যাওয়া এবং মানুষকে বিরক্ত করা, এগুলো যৌক্তিক কাজ নয়। তা আপনাকে জিজ্ঞেস করে তো আর তরুণ প্রজন্ম আন্দোলন করবে না, আপনাকে জিজ্ঞেস করে আর হাসিনার পতন ঘটায়নি। তা আন্দোলনের নামে পুলিশ হত্যা করেছে এই তরুণরা, আন্দোলনের নামে বাংলা ব্লকেট এই সেই কত কিছু করেছে। তা সেটা আপনার পছন্দ না, অতএব আপনাকে জিজ্ঞেস করে জুলাই আগস্ট হয় নাই, আপনাকে জিজ্ঞেস করে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন হয়নি। আপনার পরামর্শ সাজেশন ওগুলো 4 আনার দাম তরুণ প্রজন্ম দেয় না। তা আপনি কি, আপনি দখলদার, আপনি অ্যালামনি অ্যাসোসিয়েশন দখলদার। মানুষকে বিরক্ত করা যৌক্তিক কাজ না। কেন আপনারা হরতাল অবরোধ করেন নাই? দুধের ধোয়া, তুলসী পাতা। তিনি বলেন আওয়ামী লীগ আর কখনো দেশে ফিরবে না, বাংলাদেশ সর্ববৃহৎ পার্টি হচ্ছে বিএনপি। তা আওয়ামী লীগ ফিরবে না মানে আওয়ামী লীগের লোকজন বিএনপি করবে নাকি? যাই হোক দর্শক, এই দুধের কি অবস্থা হয়েছে দেখেন, উল্টা পাল্টা কথা বলে একটা হাতে নাতে ধরা খেয়েছিল। রাজনীতি ছেড়ে দেন লজ্জা শরম থাকলে।